আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সিলেটের আমাদের মুহতারাম হযরত শেখ মাওলানা ইমাম আব্দুল মুমিন ইমাম মালিক সাহেব জামাল বারাকাতু খলিফা মাদানী তিনি আমাদের মধ্যে তশরিফ এনেছেন। তিনি আমাদের এই মাহফিলের শরীর খুব খারাপ। जी हुजूर कोई पूछे और बहुत खुशी अल्लाह ताला सुस्त আল্লাহ যত হোক বেশি আমার जी हुजूर আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم हज़रात उलमाए किराम मशाइख इज़ाम ও আমার উপস্থিত মুরব্বিয়ান ও অতি আদরের ছেলে সন্তান যুবকরা, বাজার বুজুর্গ, আমি শুকরিয়া আদায় করি খাদিমুল কোরআন দ্বারা বাৎসরিকে তফসিলের সম্মেলন করে অন্তর থেকে অন্তঃস্থল থেকে তাহাদের জন্য দোয়া করি আল্লাহ এই তফসিল সম্মেলনে কিয়ামত পর্যন্ত তালিম আর কায়েম রাখো। বাজার বুজুর্গ, আসলে আমি কোনো বক্তাও নাই, তবে খাদিমুল কোরআন তফসিল পক্ষ থেকে আমার মতো নালায়েকদের স্মরণ হোসেন আইবার মতো শরীরের স্বাস্থ্য এরকম নাই, যাই হোক আল্লাহ তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। বাজার বুজুর্গ, এই দুনিয়া চিরস্থায়ী নাই। আমরা এই দুনিয়ার মধ্যে আসি কিছুদিনের জন্য, মুসাফির স্বরূপ। এই জগৎ শান্তির পূর্ণ শান্তিরও নাই, পূর্ণ অশান্তিরও নাই। আসল জগৎ আমরার পরহাল। আসল মূল জিনিস আমরা পরহাল। জান্নাত হচ্ছে চিরস্থায়ী থাকবার জায়গা, আর জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী দুঃখ জায়গা। আল্লাহ জাহান্নাম থেকে সারা দুনিয়ার মানুষের হেফাজত করবা। বাজার বুজুর্গ, আল্লাহ তাআলা আমরারে সৃষ্টি করছেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ফরমান, আমি জিন্নাত জাতি আর মানব জাতিকে মানুষকে
একমাত্র আমার ইবাদতের লাগি সৃষ্টি হয়েছি। আমার বন্দেগী, আমার গোলামি, দ্বিতীয় কেউ নাই, শুধু আমার গোলামের জন্য আমি সৃষ্টি হয়েছি। সুতরাং তার গোলামি আমরা কীভাবে করব? আর ছুটি লাগবে, চূড়া হতা হয়ে যাবে। কীভাবে তার গোলামি করব? এর জন্য আল্লাহ রব্বুল আলামিন তার দয়ার মায়ার ফজল করমে যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম পাঠাইছেন। আমরা শেষ নবী আকারে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রসুল আর নবী, আর আমরা তাদের উম্মত। এও আল্লাহ তাআলার বড় মেহেরবানি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যে আমরা বানাইছি, আলহামদুলিল্লাহ। আমরা কোনো এইরকম ভালো কাজ করছিলাম না। আলমে আরওয়ার মধ্যে রুহুর জগত যে তার বদলা রসুলের উম্মত বানাইলেন। আগের অনেক আম্বিয়া কেরাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বনবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে, কিন্তু আল্লাহর মেহেরবানি আমরা না হওয়া সত্ত্বেও, না চাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমরা আকায়ে নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিয়েছে। আর তাও শুধু রসুল পাঠাইছে তা নয়, বরং সঙ্গে সঙ্গে তার কোরআনে করিম, ফুরকানে হামিদ রসুল্লাহর উপরে নাজিল হচ্ছে, অবতীর্ণ হচ্ছে আমরার হেদায়তের জন্য। আমরার পথ প্রদর্শক কোরআনে করিম রসুল্লাহর মাধ্যমে আমরা পাইছি। সুতরাং কোরআনী জিন্দগি বাড়ি হল বইন হল বানাও, শান্তি হয় এবং পরজীবনে। আর কোরআনের শিক্ষার তালিম থেকে যদি দূরে থাকো, তাহলে আমরা কোনো হিসাবেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব না। সুতরাং এই উপলক্ষে তফসির বাৎসরিক করতেছেন, ওয়াজ নসিহত মাদ্রাসাগুলো দিন দিন উঠতেছে। একমাত্র উদ্দেশ্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষারে প্রসার আর প্রসার করা। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা হুজুরকে নির্দেশ দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে বলিয়া দেন, যদি তোমরা খোদার সঙ্গে, আল্লাহর সঙ্গে ভালোবাসা, প্রেম, মহব্বত, তোমরা যদি হুজুর আল্লাহর সাথে রাখতে চাও, তো একমাত্র একটা পন্থা, কয় পন্থা? এক পন্থা। কি তার? ফাত্তাবিউনি, যে হে দুনিয়ার মানুষ, তোমরা আমার ইত্তেবা অনুসরণ করো। আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা পড়ো, রোজা রাখছি তোমরা রাখো, মালদার দ্বারা জকাতের উপযুক্ত জকাত বৎসরান্তে হিসাব করে আদায় করো। মালদারের উপরে
জীবনে একবার হজ করা আল্লাহ ফরজ করছেন। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো সব বিষয়ে, তাহলে মুসলমানের কোনো একটা খাম এবাদত ছাড়া নাই। বিবাহ শাদী এবাদত, খায় খারবার এবাদত, এইভাবে সব তরিকা মতো ওই চলাফেরার পন্থা যা সব মুসলমানের এবাদত। হাল চাষ করা এবাদত, আপনার যে গাড়ি চালানি এবাদত, দোকান চালানি এবাদত, সবই আপনার এবাদত। কোন সময় এবাদত হবে? যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম আর তরিকা মতো চলা যায়। আর নাইলে শয়তানের তরিকা হবে, শয়তান জাহান্নামে নিবার লাগিও অহরহ আপনার আমরা দুঃখা দিতেছেন। সুতরাং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সুন্নাত আর নিয়ম অনুযায়ী চলো, তাহলে ফল কি দাঁড়াবে? আল্লাহ তোমরার মহব্বত করবো। ইউহিব্বুকুমুল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূলের ইত্তেবা করলে ফল কি পাওয়া যাবে? যে আল্লাহ তোমরারে মহব্বত করবা। এর চেয়ে বড় আর কোন জিনিস? আরে মালিকে যদি পছন্দ হইয়া যায়, মালিকের যদি মন মতো হইয়া আমরা যেতাম পারি, তাহলে সারা আখিরাত সারা দুনিয়া ও মুসলমান তোমরার জন্য। আমরা সমষ্টিগতভাবে রাসূলের দিন যে পরিপূর্ণভাবে আদায় করি না, আল্লাহর দিন যে পরিপূর্ণভাবে আদায় করি না, এই জন্য সব কিছু মুসিবত আমরার জন্য। রাস্তাটাকে সইয়া চললে মকসদ কোনোদিন পৌঁছতে পারবায়, কখনো না। তো আল্লাহ রাজি আর খুশি হয়ে যাইবা রাসূলের তরিকা মতো চললে। আর আল্লাহ যদি খুশি হই, তুমি কোনো মানুষের হয়ে যদি তোমার ভালোবাসা আর রাজিয়া সন্তুষ্ট থাকো, সে তার থেকে যদি তোমার সম্বন্ধে কিছু বেয়াদবি হইয়া যায়, তুমি দইয়া রাখবা নি, সাইডা দিবাই, যেহেতু তোমার মায়ের মানুষ। ওই আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরা পছন্দ করবো আর তোমরা যাবতীয় গুনার আল্লাহ মাফ করো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রহিম। আর কিছু বলবার মতো ভাই চলে যায় না। হযরত বয়ান হবার দোয়ার আদেশ করছেন, দোয়া করিল আলহামদুলিল্লাহ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. يا الله تقسم حرفا ولم قبوله. يا علماء درا কোরআনের ব্যাখ্যা দান করতেছেন, তারা হায়াত ও বরকত দেও। আল্লাহ মর্তবারে বাড়াইয়া দেও। কোরআনে করিমের মধ্যে অনেক নুকতাগুলা বাড়ি পনি আছে, তারা তাও আল্লাহ তুমি তারা সামলাইয়া যাও।
বুঝাইয়া যাও, এলহাম হইয়া যাও। আল্লাহ তুমি রহম করম ফরমাও। আল্লাহ যত সব দিনের সভাগুলো উঠেছে সব আল্লাহ কবুল করো। খসুসান এই তফসির সম্বন্ধে আল্লাহ তুমি কবুল করো। আমরা খালি তফসির হই না গেলে কাম দিত নাই, আমরা আমলেরও তৌফিক দান করি। আজকাল আমল সম্বন্ধে আগে আমরা বহুত নিষেধ দরজা গেছি। আল্লাহ আমরা এই নিষেধ দরজাটাকে আমলের তৌফিক দেয়া, আমরা ইহকালো শান্তি আর পরকালো জান্নাত নসিব ফরমাও। আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, اللهم اغفر لنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم حيا كان وميتا برحمتك صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. يا الله والله سيدي. কোরআন পরিষদের আয়োজিত 3 দিন ব্যাপী তফসির মাহফিল শেষ দিনের তৃতীয় দিবস